আমাদের সবথেকে বড় সমস্যা কি জানেন? আমরা সবকিছু খুব দ্রুত পেতে চাই। আমরা চাই আমাদের দোয়া এখনই কবুল হোক। আমরা চাই আমাদের পরিশ্রমের ফলাফল এখনই আসুক। যখন আমরা সেই জিনিসটাকে পাই না, আমরা ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই, অভিযোগ করি। তখন আমাদের মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের কথা শুনছেন না? আসলে আমরা ভুলে যাই যে রব আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের চাহিদার থেকেও আমাদের প্রয়োজনীয় খবরটা খুব বেশি করে রাখেন, খুব ভালো রাখেন। অপেক্ষা মানে শুধুমাত্র হাত গুটিয়ে বসে থাকা না। অপেক্ষা মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা। যখন আপনার চারপাশে সবকিছু আপনার বিপক্ষে যাচ্ছে, আপনি হয়তো তখন ভাবছেন আমার সবকিছু দ্রুত ফুরিয়ে যাচ্ছে, আমার বন্ধুরা আমার থেকে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, ফুলের বাগানে সবগুলো ফুল কিন্তু একসাথে ফোটে না। প্রতিটি প্রাণের জন্য রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটার জন্য একটা সময় নির্ধারণ করে রেখেছেন। সবর বা ধৈর্য হলো সেই তেতো গাছের মতো, যার ফল খুব মিষ্টি হয়। আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে আপনার কঠিন সময়টাকে খুব ধৈর্যের সহিত পার করেন, তখন আপনি আসলে নিজেকে ভেঙে ফেলছেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরো বেশি শক্তিশালী করে তুলছেন। আপনারা সবাই জানেন মুসা আলাইহিস সালামকে নীল নদের সামনে অপেক্ষা করতে হয়েছে এবং ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে অন্ধকারে থাকতে হয়েছে এবং কারাগারে বছরের পর বছর বন্দী থাকতে হয়েছে। আসলে তারা কি জানতেন সামনে কি আছে বা সামনে কি হবে? তারা কিন্তু জানতেন না। কিন্তু তাদের মধ্যে এই বিশ্বাসটা ছিল, যিনি তাদেরকে নিয়ে এসেছেন তিনি তাদেরকে ছেড়ে যাবেন না। আপনার দুশ্চিন্তা আপনার ভাগ্য বদলে দেবে না, কিন্তু আপনার ধৈর্য আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। আজ আপনি যে জিনিসের জন্য কাঁদছেন, হয়তো আগামীতে আপনি বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই জিনিসটা না দিয়ে তার থেকে কত বড় বিপদ থেকে আপনাকে বাঁচিয়েছে। তাই একটু থামুন, একটা দীর্ঘশ্বাস নিন, আপনার মালিকের উপরে ভরসা রাখুন। কারণ একটা বিষয় মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা আপনার কল্পনার থেকে অনেক বেশি সুন্দর।